আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, আজ আমি এক গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে রেখে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। সাম্প্রতিক সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যে সংস্কার কমিশন গঠিত হয়েছে, তাদের নারী সংস্কার কমিটি থেকে একটি সুপারিশমালা প্রকাশিত হয়েছে, যা প্রায় ৩১৩ পৃষ্ঠার বিশাল এক বই আকারে এসেছে। দুঃখের সাথে বলতে হচ্ছে, সেখানে কিছু সুপারিশ এমন যা সরাসরি ইসলামী শরীয়তের সাথে সাংঘর্ষিক এবং আমাদের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধকে আঘাত করেছে। বিশেষ করে বইটির দ্বাদশ অধ্যায় ১২.৩.১.১ এর বর্গীয় অনুচ্ছেদে শ্রম আইনে যৌনকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি প্রদান করার জন্য সুপারিশ করা হয়েছে, যা সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের স্পষ্ট পরিপন্থী। আরও একটি বিষয় লক্ষণীয়, বইটির পঞ্চম অধ্যায়ের ৫.৩.২.৩.১ এর খ অনুচ্ছেদ এবং তৃতীয় অধ্যায়ের ৩.২.৩.১.১ এর গ অনুচ্ছেদে বহু বিবাহের প্রথা বিলুপ্তির দাবি তোলা হয়েছে, যা সূরা নিসার ৩ নং আয়াতের পরিপূর্ণ পরিপন্থী। আমি দুটি বিষয় স্পষ্ট করে বলতে চাই। যৌনকর্মকে পেশা হিসেবে স্বীকৃতি দেওয়া এর অর্থই হল সমাজে ব্যভিচার ও অশ্লীলতাকে বৈধতা দেওয়া, যা ইসলামে মূল শিক্ষা এবং আমাদের নৈতিকতার সম্পূর্ণ বিপরীত। অন্যদিকে বহু বিবাহকে বিলুপ্ত করা এবং পারিবারিকভাবে পুরুষদেরকে মানসিক চাপের মধ্যে রাখা পতিতাবৃত্তির চাকাকে সচল করে রাখার নামান্তর। প্রিয় দেশবাসী, সংস্কারের নামে ইসলামের সাথে বিরোধ সৃষ্টি করা কখনো উন্নয়নের পথ হতে পারে না। মুসলিম সমাজে ইসলাম বিরোধী কোনো আইন টিকিয়ে রাখা বা চালু করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমার অনুরোধ, দেশের সচেতন নাগরিক এবং যুব সমাজ যেন এ বিষয়ে সোচ্চার হন এবং ইসলামের স্বার্থে নিজেদের অবস্থান স্পষ্ট করেন। আসুন আমরা সবাই মিলিতভাবে শান্তিপূর্ণ, শালীন এবং আইনি পথে এ ধরনের ইসলাম বিরোধী প্রস্তাবের বিরোধিতা করি। পরিশেষে বলছি, ইসলামেই রয়েছে মানবাধিকার, নারীর মর্যাদা ও সামাজিক সুব্যবস্থা। ইসলাম থেকে বিচ্যুতি কখনো প্রকৃত সংস্কার হতে পারে না।